হ্যালো বাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটা আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে শত্রুর ছবি যদি আপনার কাছে থাকে, তাহলে সেই ছবির মাধ্যমে আপনি আপনার শত্রুকে কীভাবে বান মারবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব এবং কিভাবে কাজটা প্রয়োগ করবেন সেই সম্পূর্ণ তথ্য আপনাকে দিব। শত্রুর নাম লাগবে না, পিতার নাম লাগবে না, তার ঠিকানা লাগবে না। শুধুমাত্র শত্রুর যদি ছবি এক কপি থাকে আপনার কাছে, সেই ছবির মাধ্যমে আপনি তাকে বানটা মেরে দিতে পারবেন। শুধুমাত্র শত্রুর ছবি থাকলেই আপনি এই মরণ বানটি তার উপর প্রয়োগ করতে পারবেন। এটা কিন্তু মরণ বান। মরণ বান কাকে বলে? মরণ বান হচ্ছে সেই বান যেটা শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু মারা যাবে। সে দুনিয়ার বুকে আর বেঁচে থাকতে পারবে না। সে চিরতরের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে গমন করবে। তো এটা কি হচ্ছে মরণ বান বলা হয়। বানের অনেক প্রকারভেদ রয়েছে। মরণ বান, অসুস্থ বান, প্যারালাইসিস বান, পাগল বান, লিঙ্গ বান, বোবা বান, কানা বান। আপনি ডেডিকেটেড কোনো বিষয়ের উপর যদি কোনো বান মারতে চান, সেও বান আছে। কিন্তু আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বান মরণ বান। এর উপর আর বড় শাস্তি একটা শত্রুর হতেই পারে না। তো এই মরণ বানটি আপনি কিভাবে প্রয়োগ করবেন A to Z সব কিছু বুঝিয়ে দেবো। পুরো ভিডিও দেখবেন না টেনে। ভাই এগুলো কুফরি কাজ। একটু 19-20 যদি করেন হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। আপনি সাবধানতা অবলম্বন করে কাজ প্রয়োগ করবেন, 100% কাজ হবে। আপনি ভুল ভ্রান্তি করবেন, কাজ কখনোই সফল করতে পারবেন না। তো অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বিভিন্নভাবে পেরেশানিতে ফেলে দিছে। অকথ্য ভাষায় গালাগালি, বকাবকি থেকে শুরু করে বিভিন্ন অন্যায় অত্যাচার আপনার উপর করতেছে। আপনি নিরুপায় হয়ে গেছেন, শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতে পারছেন না। টাকা পয়সা, ক্ষমতা, বল কোনো দিক দিয়ে পেরে উঠতে পারছেন না। দেওয়ালে পিঠ থেকে গেছে, করার কিছু নেই। শত্রু বেঁচে থাকলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। ঠিক এমন অবস্থায় দেওয়ালে যখন পিঠ থেকে যাবে তখন করার আর কিছু থাকে না। এই বান তখন আপনি মারবেন, ওই শত্রু মারা যাবে। সে শত্রু মারা যাবে। তো আপনার একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো মানে বিনা অপরাধে কারোর উপর যদি এই বানটি প্রয়োগ করেন, তাহলে কিন্তু কাজ হবে না। যে ব্যক্তি আপনার কোনো ক্ষতিই করেনি, যে ব্যক্তি আপনার কোনো ক্ষতিই করেনি, কোনো অন্যায় করেনি, আপনি অন্যায়বশতভাবে তাকে মারতে চাচ্ছেন, তাহলে কিন্তু কাজ হবে না। সে যদি খারাপ ব্যক্তি হয় তাহলে কাজ প্রয়োগ করবেন, 100% কাজ হবে। ভালো মানুষের উপর কাজ প্রয়োগ কখনই করবেন না, উল্টা আপনার উপর বান প্রয়োগ হয়ে যেতে পারে। তো এই থেকে সাবধানতা অবলম্বন করে থাকবেন। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো ভিউয়ার্স, এই বানটা কীভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে আসি। তো এই বানটা প্রয়োগ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, শত্রুর ছবি যেটা যদি মোবাইলে থাকে তাহলে কম্পিউটার দোকান থেকে বড় আকারে বের করে নেবেন। ছবিটা একটু বড় করে বের করে নেবেন কম্পিউটার দোকান থেকে। তো যে পাশে ছবি তার বিপরীত সাইডে কিন্তু সাদা থাকে। ওই সাদা জায়গায় লাল কালি দিয়ে স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনাকে লিখতে হবে। যে সাইডে ছবি আছে ওই সাইডে কিন্তু লেখার প্রয়োজন নেই। যে সাইডে ছবি আছে ওই সাইডে লেখার প্রয়োজন নেই। ছবির বিপরীত পৃষ্ঠায় কিন্তু সাদা থাকে। আর সাদা অংশে আপনি এই নকশাটা পুরোটা আপনি সুন্দর করে লিখে ফেলবেন লাল কালি দিয়ে। স্কেল ব্যবহার করতে পারেন, আপনি যা যা সামগ্রী ব্যবহার করে আপনি নকশাটা লিখতে পারেন। তেড়া বেঁকা যেন না হয়, সুন্দর করে আপনার নকশা অঙ্কন করার জন্য যতটুকু ছবির প্রয়োজন অতটুক পরিমাণের ছবির আকার বৃদ্ধি করে আপনি ছবিটা বের করে নিয়ে এসে নকশাটা লিখবেন। তো আপনি বড় আকারে ছবি বের করে নিলেই বেশি ভালো হয়। তো এভাবে করে আপনি ছবিটা বের করে নিয়ে এসে এই নকশাটা আপনাকে ওই ছবির পিছনে লিখতে হবে। সুন্দর করে লিখবেন। আর এই নকশাটা আপনি যে কোনো দিনই লিখতে পারবেন, তবে এটা গভীর রাতে করবেন। রাত 11টা, 12টা, 1টা এরকম টাইমে করবেন। নিরিবিলি জায়গায় বসে, একাকী বসে, ফাঁকা জায়গায় বসে নকশাটা অঙ্কন করবেন।
কোনো রকম কারোর সাথে কথা বলা যাবে না, কোলাহল মুক্ত জায়গায় বসে কাজ করতে হবে। নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। তো এইভাবে করে মূলত সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে, সম্পূর্ণ নকশা আপনাকে লিখে ফেলতে হবে। তো ভিউয়ার্স, যেভাবে বললাম এভাবে আপনাকে পুরো নকশাটা কমপ্লিট করে ফেলতে হবে। আর এখানে কোনো নাম দেওয়ার প্রয়োজন নাই, শত্রুর নাম, পিতার নাম, ঠিকানা, কোনো কিচ্ছু প্রয়োজন নাই। শুধু সত্য ছবির ওপর আপনি এই নকশাটা লিখে ফেলবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যে ছবিটা আপনি ছবির পিছনে আপনি নাম লিখতেন, ছবিটা যেন পরিষ্কার হয়। এক কথায় ছবিটা যেন ক্লিয়ার ছবি হয়, মানে সাইড থেকে তোলা ছবি, গোপনে তোলা ছবি, অপরিষ্কার ছবি, এরকম হলে কিন্তু কাজ হবে না। মানে ছবিটা যেন ক্লিয়ার হয়, কোনো রকম সমস্যা যেন না হয়, ক্লিয়ার ছবি হতে হবে। তো এভাবে করে আপনি সম্পূর্ণ নকশা লিখে ফেলবেন। লেখা হয়ে গেলে নকশার উপরে সূরায়ে নাস একবার পড়ে ফু দেবেন। কুল আউযু বিরব্বিন নাস, মালিকিন নাস, এই সূরাটা একবার পড়ে নকশার উপর ফু দেবেন, নকশা জাগ্রত হয়ে যাবে। আর আপনার পেরেক বা সুই যেটা বলেন, সূচ কিন্তু কিনতে পাওয়া যায়। গ্রামগঞ্জের মানুষেরা যেমন সূচ দিয়ে সেলাই ফোঁড়া করে, যে পেরেকগুলা, সূচগুলা ছোট ছোট চিকন, ওই সূচগুলা আপনাকে একটা কিনতে হবে। ওই সূচ একটা কিনে নিয়ে আসবেন, এনে ওই যে ছবিতে নকশাটা অঙ্কন করলেন ওই ছবির, ওই যে শত্রুর ছবির কপালের মাঝ বরাবর ওই পেরেকটা ঢুকে দেবেন, সূচটা ঢুকে দেবেন। সূচ আপনার যে ভাষা, আঞ্চলিক ভাষা যেটা যেটা বলেন, আর কপালে ঢুকাই দিবেন, একেবারে কপালের মাঝ বরাবর ঢুকাই দিবেন। দেওয়ার পর এই নকশাটা আপনাকে কোনো একটা গাছের, মানে এমন জায়গায় রাখবেন কেউ জানে আপনার ছোটাইতে না পারে। এই সূচটা কপাল বরাবর যেটা দিছেন ওটা মানে পেরেকটা সুন্দর করে গাছে ফুটায় রেখে দিবেন, মানে ফাঁকা কোনো জায়গায় যেখানে মানুষ যাতায়াত করে না এমন কোনো জায়গায় গাছে মানে ফুটাই দিবেন। ওই সূচটা, ওই একটা সূচি যেটা কপাল বরাবর ঢুকাই দিলেন যে সূচটা, ওটা দিয়ে গাছে পেরেক দিয়ে আটকাই দিবেন সুন্দর করে। এটুকুই আপনার কাজ, আর কিচ্ছু কাজ নাই। এটা করে রাখবেন, ওই শত্রু শেষ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে, বেশি সময় লাগে না। 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যেই কাজের রেজাল্ট আপনি পেয়ে যাবেন। কিচ্ছু আর করা লাগবে না। এটা সম্পূর্ণরূপে কুফরি কাজ, সম্পূর্ণরূপে শক্তিশালী কাজ। আপনার প্রয়োগ করলে বুঝতে পারবেন কাজের ক্ষমতা কতটুকু। তো যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নিজের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব? অনুমতি দেওয়ার জন্য নাম জানতে হয়। তো আপনি কমেন্টে লিখবেন আমার নাম অমুক, বা আপনার নাম যেটা, আমি কাজটি করতে চাই, এভাবে বলে কমেন্টে লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। এই দুটো শর্ত পালন করলে অনুমতি আপনি পেয়ে গেছেন, আমার মুখ থেকে অনুমতি চাওয়া লাগবে না। আর ইমো নম্বর আমার এটা, ইমো হোয়াটসঅ্যাপ নম্বর, যে কোনো সমস্যায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।